হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি স্বাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। আসুন রেসিপিটা দেখে নিই। দেখুন বন্ধুরা, আজ আমি পনির লবাবদার বানাবো। খুবই সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়েই তৈরি হয়ে যাবে। আপনারা যে কেউ বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন সুন্দরভাবে। আসুন দেখে নিই কীভাবে বানাবো। একটা কড়া বসিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন তেল দিয়েছি। এবার এর মধ্যে এক এক করে 1 টিস্পুন গোটা জিরে, 2 এলাচি আর 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এটা হয়ে এসছে। আমি 5 কোয়া রসুন মাঝে মাঝে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। 1 ইঞ্চি টুকরো আদা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, মোটা মোটা করে কেটেছি। পেঁয়াজটা কিন্তু বেশি লাল করবো না, দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি, 2 বড় সাইজের টমেটো, আর দেবো 2 শুকনো লঙ্কা, আর দিচ্ছি কতগুলো কাজু। এগুলো দিয়ে খুব ভালো করে এর মধ্যে আমি একটু লবণ দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। টমেটোটা যতক্ষণে নরম হয়ে যাচ্ছে এর মধ্যে আমি অল্প একটু জল দিচ্ছি, আর দেবো 1 টিস্পুন মতো কসুরি মেথি, আর দেবো 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি। কাশ্মীরি রেড চিলি দিলে কালারটা বেশ ভালো আসবে, তার জন্য। দেখুন আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা করে আমি এবার এটা মিক্সারে পিষে তারপরে আসছি। আমি আবারও কড়া গরম হতে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল স্পুন তেল দিয়েছি, সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দেবো আমি বাটার। পনির লাবাবদার একটু রিচ হয়, যার জন্য বাটারটা দিয়েছি। দেখুন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, এতে কালারটা বেশ ভালো আসবে। আর দেবো 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া পাউডার, এটা অপশনাল, না দিলেও চলবে। নর্মাল রেড চিলি পাউডার দিচ্ছি। এবার এর মধ্যে যে মশলাটা পিষে রেখেছি ওটা দিয়ে দেবো। লো টু মিডিয়াম আছে মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে দেখুন। এবার এর মধ্যে আমি অ্যাড করব মালাই। আপনার কাছে যদি মালাই না থাকে ফ্রেশ ক্রিমও দিতে পারেন।
পনির করে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে পনিরগুলো কেটে রেখেছি ট্রায়াঙ্গেল শেপে, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটতে পারেন। এর মধ্যে আমি আর অল্প একটু জল পনির লাবাবদার তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আজ আমি পনির লাবাবদার বানাবো খুবই সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়েই তৈরি হয়ে যাবে। আপনারা যে কেউ বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন সুন্দরভাবে। আসুন দেখে নিন কিভাবে। দেখুন বন্ধুরা, আমার পনির লাবাবদার তৈরি করে নিয়েছি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।